স্টুডেন্টস, এখন আমরা ডিসকাস করব অ্যাকাউন্টেন্সির কিছু বেসিক কনসেপ্ট নিয়ে। এই কনসেপ্টগুলোর উপরেই টোটাল হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি দাঁড়িয়ে আছে। তো এই কনসেপ্টগুলো একের পর এক আমরা এখানে পয়েন্ট ওয়াইজ ডিসকাস করব। দেখো, এই কনসেপ্টগুলোর ফার্স্ট পয়েন্ট হিসেবে আমি এখানে লিখেছি অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট মানে কি? অ্যাক্রুয়াল কনসেপ্ট মানে হচ্ছে কোনো বিজনেসের কোনো ট্রানজ্যাকশান আমরা যখন রেকর্ড করব তখন রেভিনিউ আর এক্সপেন্স এই দুটো সাইডই আমাদের রেকর্ড করতে হয়। তো অ্যাক্রুয়াল কনসেপ্ট বলছে যে অ্যাকচুয়াল রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সের সঙ্গে আমাদের যে এক্সপেন্সগুলো ডিউ এবং যে রেভিনিউগুলো অলসো রিসিভেবল দুটোই আমাদের রেকর্ড করতে হবে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে অ্যাক্রুয়াল কনসেপ্ট ইজ ডিউ কনসেপ্ট, মানে অ্যালং উইথ অ্যাকচুয়াল ডিউ এক্সপেন্স অ্যান্ড ডিউ রেভিনিউগুলোও আমাদের এখানে রেকর্ড করতে হবে। দিস ইজ অ্যাক্রুয়াল কনসেপ্ট। নেক্সট পয়েন্ট আসছে কি গোয়িং কনসার্ন কনসেপ্ট, বা এটাকে কনসিস্টেন্সি কনসেপ্টও বলে। তো গোয়িং কনসার্ন কনসেপ্ট কি? এই কনসেপ্টে ধরা হয় যে বিজনেস যেটা এই ফিনান্সিয়াল ইয়ারে এক্সিস্ট করছে সেটা একইভাবে পরের ফিনান্সিয়াল ইয়ারেও একইভাবে পারফর্ম করবে, একইভাবে এক্সিস্ট করবে, এবং সেইটা মাথায় রেখেই আমাদের অ্যাকাউন্টিং রেকর্ডগুলো করতে হবে। অর্থাৎ এই বছরে যেটা রয়েছে সেই বিজনেসটা পরের বছর এবং তার পরের বছর এবং ভবিষ্যতেও একইভাবে চলতে থাকবে, এক্সিস্ট করবে। দেন কি আসছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট মানে কি? ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে আমি যখন কারেন্ট ইয়ারের রেভিনিউ এবং এক্সপেন্স এই দুটোকে ম্যাচ করব তখন যেন অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ প্রফিট আসে। মানে কারেন্ট ইয়ারের এক্সপেন্স আর কারেন্ট ইয়ারের রেভিনিউর মধ্যে ম্যাচিং হবে, তবেই অ্যাকচুয়াল প্রফিটটা বেরোবে, অ্যাকচুয়াল প্রফিটের চিত্রটা ফুটে উঠবে। দিস ইজ কল্ড ম্যাচিং কনসেপ্ট। দেন মেটেরিয়ালিটি কনসেপ্ট। তো মেটেরিয়ালিটি কনসেপ্টে কি বলছে? মেটেরিয়ালিটি কনসেপ্টে বলছে মেটেরিয়ালিটি কনসেপ্টে বলছে যে একটা অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে আমরা সেই রেকর্ডগুলো অবশ্যই রাখব যেগুলো একটা বিজনেসের রিলেটেড পার্টিদের ডিসিশনকে ম্যাটার করে। যেটা বিজনেসের পক্ষে মেটেরিয়াল, যে ট্রানজ্যাকশানটা, সেটা অবশ্যই আমরা ফিনান্সিয়াল রেকর্ডে, বুকস অফ অ্যাকাউন্টসে আমরা রেকর্ড করব। সেই ডিসক্লোজারটা যেন পুরোপুরি থাকে। দেন আসছে কি কস্ট কনসেপ্ট অর কস্ট বেনিফিট কনসেপ্ট। তো এটা কি? এটা বলছে যে আমরা কোনো বিজনেসের প্রসিডিওর বা অ্যাক্টিভিটি যখন কিছু অ্যাডপ্ট করব সেখানে যেন অবশ্যই বেনিফিটটা কস্টকে ছাপিয়ে যায়। মানে কোনো কস্ট ইনকার করে আমাদের যে অ্যাক্টিভিটি চলবে কোনো বিজনেসে তার থেকে যেন বেনিফিটটা বেশি হয়, সেইভাবেই যেন প্রসিডিওরটা ফলো করা হয় এবং সেইভাবেই আমরা ট্রানজ্যাকশানগুলোকে রেকর্ড করব সিস্টেমে, অ্যাকাউন্টসে, এবং বিজনেস ট্রানজ্যাকশানগুলো সেইভাবেই যেন এক্সিকিউট করে। দেন কি বলছে? রেভিনিউ রিকগনিশন। রেভিনিউ রিকগনিশন বলতে কি বলছে? যে রেভিনিউটা, অ্যাকচুয়াল রেভিনিউটা যেটা বিজনেসের অ্যাক্টিভিটির থেকে ডিরাইভ করছে, যে রেভিনিউটা আসছে সেটা যেন ফিনান্সিয়ালে, মানে বুকস অফ অ্যাকাউন্টসে অবশ্যই রেকগনাইজ হয়, অবশ্যই রেকর্ড হয়, তবেই অ্যাকচুয়াল টার্নওভার বা বিজনেসের প্রফিট বা ফিনান্সিয়াল স্ট্যাটাসটা ফুটে উঠবে। মানে এর মূল বক্তব্য হলো কোনোভাবেই যেন বিজনেসের সঙ্গে রিলেটেড পার্টিরা, ভেন্ডাররা, কোনো ফাইন্যান্সাররা বা কোনো কনজিউমাররা, কোনো কাস্টমাররা, এমপ্লয়িরা কোনোভাবেই ডিপ্রাইভ না হয়, সেটাই কিন্তু এর মূল লক্ষ্য। দেন কি আসে? কনজারভেটিভ কনসেপ্ট। কনজারভেটিভ কনসেপ্টে কি বলা হচ্ছে? যে আমরা এক্সপেন্ডিচারটা ডিউর সঙ্গে অ্যাকচুয়াল দুটোই কিন্তু আমরা এক্সপেন্সটা রেকর্ড করব, কিন্তু রেভিনিউ রেকর্ড করার সময় আমি কিন্তু কনজারভেটিভ থাকবো। মানে রেভিনিউটা যেটা আমি রিজনেবলি সার্টেন, যেটা হয়েছে অ্যাকচুয়ালি, সেটাই রেকর্ড করব।
কিন্তু এক্সপেন্সের বেলা আমি কিন্তু ম্যাক্সিমাম যতটা পারবো অ্যাকচুয়ালের সঙ্গে ডিউটাও যেটা পসিবলি ইনকার করবে, হয়তো এখন করেনি কিন্তু খুব শীঘ্রই করবে, আমি সার্টেন, সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো। কিন্তু রেভিনিউর ক্ষেত্রে আমি শুধু যেটা অ্যাকচুয়াল সেটাই দেখাবো। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ইনকামটা আমি চেপে দেখাবো, কিন্তু এক্সপেন্ডিচারটা কিন্তু আমি বাড়িয়ে দেখাবো। তা বলে এক্সপেন্ডিচারটা যা খুশি তাই করবো না, তার কিন্তু একটা ভিত্তি থাকবে। কিন্তু এক্সপেন্ডিচারটাই কিন্তু আমি একটু লিবারাল থাকবো, আমি একটু মানে অ্যাকচুয়ালের সঙ্গে প্রবেবল যে এক্সপেন্ডিচার সেগুলোও নিয়ে নেব। কিন্তু যখন রেভিনিউ রেকগনাইজ করবো তখন কিন্তু আমি একটু রিজিড থাকবো। দিস ইজ কল্ড কনজারভেটিভ কনসেপ্ট। এবং লাস্টলি কি বলছে, ইনকাম মেজারমেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টে বলা হচ্ছে যে যে অ্যাক্টিভিটিসগুলো আমি এখানে অ্যাকাউন্টিং ট্রানজাকশন হিসেবে রেকর্ড করব, তার যে মেজারমেন্ট, যেটা এমনভাবে আমি নেব যেটা ওভার টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে যেন তার সিগনিফিক্যান্স থাকে। যেমন আমরা অ্যাকাউন্টিং করার সময় যে গাইডলাইনগুলো ফলো করি, যেমন আইএফআরএস বা ইন্ডিয়ান এএস বা ইউএস গ্যাপ, যে প্রসিডিওরেই সেই পার্টিকুলার কোম্পানির অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনগুলো রেকর্ড হোক না কেন, সেগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে তার যেন একটা বিশ্বাসযোগ্যতা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যে ম্যানারেই সেটা রেকগনাইজ হোক না কেন, ইনকামটা মেজার করা হোক না কেন, সেটা যেন বেসলেস না হয়, সেটা যেন ভ্যালু থাকে, সেটার জন্য সিগনিফিকেন্স থাকে। দিস ইজ কল্ড ইনকাম মেজারমেন্ট কনসেপ্ট। ব্যাস, আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।